नमस्कार बंधुरा आरव टेस्टी किचेने आपनादेर स्वागत जानाई। आशा करी बंधुरा सबाई भालो आछेन। आमी अरुण और आज आमी निये एसेछि नतून एक रेसिपि। बाच्चादेर जखन स्कूले जाय बाच्चारा तखन आमरा खुঁজে पाई ना कि टिफिन बानाबो। बाच्चारा स्कूल थेके जखन आसे तखन आमरा भेबे उठते पारी ना जे कि टिफिन ओদের बानिয়ে देব। छोटो छोटो बाच्चादेर खूब सहजेই বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা এটি বানিয়ে ফেলতে পারেন। পরোটা বা মালপোয়া যে যেটা খুশি বলতে পারেন। তবে এটি বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজের কুচি, লঙ্কার কুচি, গোটা জিরা, চিনি এবং সামান্য পরিমাণ লবণ আর একটা গোটা ডিম। প্রথমে একটি বলে আমি 4 কাপ মতো ময়দা নিয়ে নেব। বাচ্চারা যখন টিউশন পড়তে যায়, টিউশন ফিরে, তখন বাচ্চাদের এটি বানিয়ে দিতে পারেন। আমরা প্রথমে ময়দা নিয়েছি, তাতে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম। এরপর আগে থেকে কেটে রাখা লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। এরপর চিনি, লবণ এবং গোটা জিরে একে একে সবগুলো মিশিয়ে নেব। এইভাবে বন্ধুরা আপনারা বাড়ির বয়স্ক এবং বাচ্চা সবার জন্যই খুব পছন্দের এই টিফিন বা নাস্তা বলতে পারেন। এই জলখাবারটি আপনারা বাড়িতে খুব কম সময়ে আপনারা এটি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এবং খেতে খুবই সুস্বাদু। আপনারা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করবেন আশা রাখি। তো দেখবেন বন্ধুরা খেতে খুব সুন্দর লাগবে। সমস্ত উপকরণগুলো নিয়েছি, একটা ডিমও মিশিয়ে দিয়েছি এর সঙ্গে। ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর প্রয়োজন মতো জল দেব। অল্প অল্প করে জল দিতে থাকবো আর মাখাতে থাকবো। অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মাখিয়ে মাখিয়ে দেখে নেব থিকনেসটা কেমন হয়েছে। খুব বেশি মোটা থিকনেস হবে না, পাতলা রাখবো একটু। দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, খুব বেশি মোটা করব না বা ঘন করব না, পাতলা করে এই ব্যাটারটি তৈরি করে নেব। দেখে নেবেন এইভাবে যেন হয় ব্যাটারটি। প্রয়োজনে অল্প অল্প জল মিশিয়ে এইভাবে ব্যাটারটি তৈরি করে নিন। আমি একটি ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াতে তেল দিলাম। তাওয়া গরম হওয়ার পর তেল দেব। ভালো করে তেলটি তাওয়ার চারিদিকে লাগিয়ে নেব। এরপর কিছু সময় দেব তেলটা গরম হওয়ার জন্য। সম্পূর্ণ মিডিয়াম আঁচে করব এটা। আমার তাওয়া গরম হয়ে যাওয়ার পর এতে ব্যাটারটি দিতে শুরু করলাম। এইভাবে আপনারা বাড়িতে মুখরোচক এই জলখাবারটি বানিয়ে ফেলতে পারেন। ছোট ছোট বাচ্চারা খুব পছন্দ করবে এটি। সামান্য মিষ্টি ভাব থাকবে এতে। বাড়ির বয়স্করাও তো খুব পছন্দ করবেন। সকালের জলখাবার বলতে পারেন, কিংবা বিকেলের টিফিনে, কিংবা যাদের হাজব্যান্ডরা বা ওয়াইফরা যারা অফিসে কাজ করেন তারা টিফিন হিসাবে এটিকে বানিয়ে নিয়ে যেতে পারেন। খুবই হেলদি অ্যান্ড টেস্টি এই জলখাবার। এইভাবে একটা পিঠ হালকা একটু গরম হয়ে যাওয়ার পর তাকে উল্টে দেবেন। এইভাবে আমি উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নেব। খুব সুন্দর এই রেসিপি, আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন আশা রাখি। আর বন্ধুরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ, রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান কেমন হয়েছে। আপনারা কমেন্ট করলে আমার ভিডিও বানাতেও ভালো লাগে, অনেকটা ইন্সপায়ার হই আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা পেয়ে। তো বন্ধুরা যারা যারা এই ভিডিওটি দেখবেন
তাদের কাছে বিশেষ অনুরোধ, অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের বাড়িতে যদি আগে আপনারা নিজেরা এইভাবে ট্রাই করেছেন তো অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি না করে থাকেন বাড়িতে, অবশ্যই ট্রাই করবেন এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার একটি পিঠ হয়ে গেছে, অন্য পিঠটাও হালকা করে ভাজা চলছে। এরপর আমি এটিকে উঠিয়ে নেব। এইভাবে বন্ধুরা আপনারা একটি একটি করে পরোটা তৈরি করে ফেলুন বাড়িতে। আর যারা বাড়িতে বয়স্করা আছেন, বাড়িতে যারা বাচ্চারা আছেন, তাদেরকে এইভাবে একটু যদি জল খাবার করে দিতে পারেন খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বন্ধুরা আবারও আপনাদের অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো এই রেসিপিটি। বাড়িতে যদি ট্রাই করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।